नमस्कार। आज के आमरा शुनबो श्री श्री शारदा मायेर अमृत कथा पंचशिखार आलोके श्रीमा लिखेছেন स्वामी प्रभानंद। एखाने पंचशिखा बोलते ठाकुरेर 5 जन गृही भक्तेर कथा बला हयेछे जारा ठाकुरेर खूब घनिष्ठ छिलेन। आगेर भिडियोते आमरा गिरीशचंद्र घोषेर कथा शुनेछि। एई भिडियोते आमरा शुनबो श्री श्री ठाकुरेर 2 जन गृही भक्त बलराम बसु और नागमशायेर कथा। द्वितीय शिखा 57 नम्बर रामकान्त बसु स्ट्रीटेर एकदा बलराम भवन बर्तमाने बलराम मंदिर। ठाकुर श्रीरामकृष्णदेव तार जीवद्दशाय जाके बोलतेन द्वितीय केल्ला बा कलकातार केल्ला। श्रीरामकृष्ण रूपी भगवान এই মন্দিরে নিত্য পূজিত, সঙ্গে প্রতিষ্ঠাতা শ্রী শ্রী মা। এই বলরাম ভবনের গৃহকর্তা বলরাম বসু ঠাকুর শ্রী রামকৃষ্ণ দেবের ভক্ত মা জগদম্বার চিহ্নিত রসদদার। ঠাকুর শ্রীরামকৃষ্ণ দেব ভাব চক্ষে তাকে দেখেছিলেন শ্রী চৈতন্য দেবের সংকীর্তনের দলে। শ্রীরামকৃষ্ণ দেব বলতেন বলরামের পরিবার सब एक सुरे बाधा, बलरामेर अन्न शुद्ध अन्न इत्यादि। सेवा मूर्ति बलरामेर संगे स्वभावतई श्री श्री मायेर घनिष्ठ सम्पर्क, फले बलराम मानसे श्री श्री मा जगदम्बार आसने अधिष्ठिता। तेमनि आबार श्री श्री मायेर स्नेह छायार मध्य बलरामेर भावटिओ मनोहर। तेमनि आबार श्री श्री मायेर स्नेह छायार मध्य बलरामेर भावटिओ मनोहर। मातृ आशीर्वादे धन्य बलराम जीवन यापनेर सहज शांत पथयात्री, अनेकटाई स्थितप्रज्ञेर भाव। बलराम लज्जापटावृता श्री श्री मायेर प्रथम दर्शन लाभ करेছিলেন दक्षिणेश्वरेर मंदिर प्रांगणे। दुर्गापुरी देवी विरचित शारदा रामकृष्ण ग्रंथ थेके जाना जाय जे একদিন বলরাম তার পরিজনদের নিয়ে দক্ষিণেশ্বরে গিয়েছিলেন। প্রত্যাবর্তনের মুখে নাতি মানিক তার হাত ধরে বলে উঠল, দাদু দাদু, ওই দেখো মা ঠাকুরুন বেরিয়েছেন। বলরাম মায়ের শ্রীমুখ দর্শন করলেন এবং দ্রুত পদে গিয়ে শ্রী মায়ের চরণে দণ্ডবত হলেন। শ্রী শ্রী ঠাকুরের দেহ ধারণকালে শ্রী শ্রী মা বলরাম ভবনে দুবার এসেছিলেন। বলরামের স্ত্রী কৃষ্ণ ভাবিনী গুরুতর পীড়িত। দক্ষিণেশ্বর থেকে পালকি করে গিয়ে শ্রী শ্রী মা তাকে দেখে এসেছিলেন। দ্বিতীয়বারের গমন সম্বন্ধে তিনি নিজ মুখে বলেছিলেন, দুবার এসেছিলুম, আর একবার আমি তখন শ্যামপুকুরে রাতে হেঁটে রামের মার মানে বলরাম গৃহিণীর অসুখ দেখতে আসলুম। ঠাকুর শ্রীরামকৃষ্ণ দেবের নরলীলা সংবরণের পর শ্রী শ্রী মায়ের সঙ্গে বসু পরিবারের সম্পর্ক ঘনিষ্ঠতর হয়ে উঠেছিল। বাগবাজারে শ্রী শ্রী মায়ের বাড়ি নির্মাণের পূর্বে কলকাতায় শ্রী শ্রী মায়ের বড় ঘাঁটি ছিল এই বলরাম ভবন। তিনি এই ভবনের দোতলায় উত্তর পশ্চিমের কোণার ঘরটিতে বাস করতেন। বিরহ বিধুরা শ্রী শ্রী মাকে পুত্রতুল্য বলরাম সাদরে নিজের বাড়িতে এনে সেবা যত্ন করেন। শোকাতুরা জননীকে তীর্থ দর্শন করাতে উদ্যোগী হন এবং কয়েকদিন পরে শ্রী শ্রী মা সঙ্গী পরিবৃতা হয়ে তীর্থযাত্রায় বেরিয়ে পড়েন এবং বলরাম বাবুদের কালাবাবুর কুঞ্জে প্রায় 1 বছর সাধন ভজন করেছিলেন। এরপর শ্রী শ্রী মা প্রায় 1 বছর কাল কামারপুকুরে স্বামীর ভিটায় শাক বুনে হরিনাম করে দিন ভাবে দিন যাপন করেছিলেন। তখন তার ভাতের সঙ্গে নুনটুকুও জুটত না। অকস্মাৎ একদিন কামারপুকুরে গিয়ে হাজির হন বলরাম গৃহিণী কৃষ্ণ ভাবিনী ও তার শাশুড়ি মাতঙ্গিনী দেবী। শ্রী মায়ের আদর যত্নে আপ্যায়িত হয়ে তারা ফিরে গিয়ে কলকাতার সব ভক্তদের কামারপুকুরের সংবাদ দেন। শ্রী শ্রী মায়ের নিদারুণ দারিদ্র্যের কাহিনী শুনে ভক্তদের মধ্যে সাড়া পড়ে যায়। তাদের চিত্ত চঞ্চল হয়ে ওঠে
অপরাধ বোধের তাড়নায়। এদিকে বলরাম কাল বিলম্ব না করে শ্রী শ্রী মাতা ঠাকুরানীকে কলকাতায় নিজের বাড়িতে নিয়ে আসেন 1888 খ্রিস্টাব্দের মে মাসে। তাছাড়া শ্রী শ্রী মা যখনই পুরী তীর্থে গিয়েছেন সেখানে বলরাম বাবুদের ক্ষেত্রবাসীর মঠে বা তাদের জমিদারি কোঠারে গিয়ে বসবাস করেছেন। যেমন বলরাম তেমনি তার স্ত্রী কৃষ্ণ ভাবিনী, পুত্র রামকৃষ্ণ এবং অন্যান্যরাও শ্রী শ্রী মাকে দেবীজ্ঞানে সেবা পুজো করেছেন। ভক্ত বলরাম নতজানু হয়ে শ্রী শ্রী মায়ের চরণে কেবল যে ভক্তি অর্ঘ্য নিবেদন করে গেছেন তাই নয়, সুগভীর প্রজ্ঞা দৃষ্টি সম্পাতে দুটি মাত্র শব্দ যোজনায় শ্রী শ্রী মায়ের যথার্থ স্বরূপটিকে উন্মোচিত করতে সক্ষম হয়েছিলেন। অনেকেই হয়তো জানেন না, ভক্ত বলরামই সর্বপ্রথম মাকে ক্ষমারূপা তপস্বিনী বলে অভিহিত করেন। ভক্তি এবং প্রজ্ঞার অপরূপ আলোকিত সমন্বয় ঘটেছিল বলরামের চরিত্রে। তাই ভক্ত হয়েও অভ্রান্ত প্রজ্ঞা দৃষ্টিতে মাতৃচরিত্রের মৌল স্বরূপটি আবিষ্কার করতে সক্ষম হয়েছিলেন। বলরাম বসু তার তপশুদ্ধ ও সেবাপ্রণত প্রত্যহ চর্চায় শুধুমাত্র পরম গুরু শ্রীরামকৃষ্ণদেবের হৃদয় জয় করেননি, পরন্তু জগৎজননী শ্রী শ্রী মায়েরও অকুণ্ঠ আশীর্বাদ লাভেও ধন্য হয়েছিলেন। শ্রী শ্রী মায়ের একান্ত বিশ্বাসভাজন ছিলেন তার প্রিয় বলরাম। সুখে দুঃখে আনন্দ বেদনায় পুত্রের মতোই বলরাম ছিলেন শ্রীমায়ের নিত্য সহযাত্রী। স্বামীজি গাজীপুর থেকে বলরামবাবুকে একটা চিঠিতে লিখেছেন, শুনিয়াছি মাতা ঠাকুরানীও আপনাকে সম্পূর্ণ বিশ্বাস করেন। বলরাম সমস্ত জীবন তার উপর ন্যস্ত, এই বিশ্বাসের পূর্ণ মর্যাদা রেখে গেছেন। 1890 খ্রিস্টাব্দের প্রথম ভাগেই বলরামবাবু কঠিন অসুখে শয্যাশায়ী হয়ে পড়েন। স্বামী বিবেকানন্দ কাশী থেকে ছুটে এলেন। স্বামী শিবানন্দ প্রভৃতি গুরু ভাইয়েরা শয্যাশায়ী বলরামের সেবায় নিযুক্ত হলেন। শ্রী শ্রী মা তখন গয়া তীর্থ থেকে ফিরে কম্বুলিয়া টোলায় কথামৃতকার শ্রী মহেন্দ্রনাথ গুপ্তের বাড়িতে বাস করছেন। তিনি কৃষ্ণ ভাবিনীর প্রার্থনায় ব্যাকুল হয়ে বলরাম ভবনে চলে আসেন এবং বলরাম বাবুকে দর্শন ও পরম আশীর্বাদ দান করেন। ভাগ্যবান বলরাম সকল সেবা চিকিৎসাদি ব্যর্থ করে দিয়ে সব মাইক সম্বন্ধ ছিন্ন করলেন 1297 সালের 1 বৈশাখ তারিখে, 13 এপ্রিল 1890। শোনা যায় শ্রী শ্রী মা ভাব চক্ষে দেখেছিলেন দাস্যভাবের প্রতিমূর্তি বলরাম দিব্য রথে চড়ে স্বর্গে আরোহণ করেন। বলরাম চলে গেছেন, কিন্তু সেবার স্নিগ্ধ শিখাটি হয়ে আজও যেন প্রজ্বলিত হয়ে আছেন শ্রী শ্রী মায়ের চরণ প্রান্তে। শ্রী শ্রী ঠাকুরের কৃপাধন্য তৃতীয় শিখাটি ছিলেন নাগমশাই ওরফে দুর্গাচরণ নাগ। ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব নাগমশাইকে দেখিয়ে নরেন্দ্রনাথকে বলেছিলেন, এরই ঠিক ঠিক দীনতা, একটুও ভান নেই। ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবের এই দুই শিষ্য নরেন্দ্রনাথ ও নাগমশাই সম্বন্ধে গিরিশচন্দ্র বলেছিলেন, নরেনকে ও নাগমশাইকে বাঁধতে গিয়ে মহামায়া বড়ই বিপদে পড়েছেন। নরেনকে যত বাঁধেন তত বড় হয়ে যায়, মায়ার দড়ি আর কুলায় না। শেষে নরেন এত বড় হলো যে মায়া হতাশ হয়ে তাকে ছেড়ে দিলেন। নাগমশাইকেও মহামায়া বাঁধতে লাগলেন, কিন্তু মহামায়া যত বাঁধেন নাগমশাই তত সরু হয়ে যান। ক্রমে এত সরু হলেন যে মায়াজালের মধ্য দিয়ে তিনি গলে চলে গেলেন। তৃণাদপি শুনিছেন, তৃণের চেয়েও আনত। সত্যি নিরাভিমানিতার ও দীনতার মূর্ত প্রতীক ছিলেন সাধু নাগমশাই। তার প্রতি ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবের নির্দেশ ছিল, তুমি জনকের মতো গৃহস্থ আশ্রমে থাকবে, তোমায় দেখে গৃহীরা যথার্থ গৃহস্থের ধর্ম শিখবে। 1893 খ্রিস্টাব্দে শ্রী শ্রী মা
বেলুড়ে নীলাম্বর বাবুর বাড়িতে অবস্থান করছিলেন। সেদিন একাদশী। শ্রী শ্রী মা আহারে বসেছেন। এমন সময় বাড়ির ঝি এসে খবর দিল, মা, নাগমশাই কে? তিনি প্রণাম করছেন, কিন্তু এত জোরে মাথা ঠুকছেন মনে হয় রক্ত বেরোবে। মহারাজ মানে স্বামী যোগানন্দ পেছন থেকে কত বলছেন থামবার জন্য, কিন্তু কোনো বাক্যই নেই, যেন হুঁশ নেই। পাগল নাকি মা? শ্রী শ্রী মায়ের প্রাণ ঝংকার দিয়ে উঠল। তার নির্দেশে স্বামী যোগানন্দ কম্পমান নাগমশাইকে মায়ের কাছে নিয়ে গেলেন। শ্রী শ্রী মা দেখেন নাগমশাইয়ের কপাল ফুলে গেছে, চোখ দিয়ে জল পড়ছে, পা টলমল করছে। ভাবে মাতোয়ারা নাগমশাইয়ের মুখে কেবল মা মা শব্দ। পর্দানসীন ও লজ্জা পটাবৃতা জননী তাকে ধরে বসান, চোখের জল মুছিয়ে দেন, লুচি ফল মিষ্টি তাকে খাওয়াতে চেষ্টা করেন, কিন্তু পারেন না। নাগমহাশয় শ্রী শ্রী মায়ের পায়ে হাত দিয়ে বসে আছেন, আর সারাক্ষণ শুধু মুখে মা মা রব। শ্রী শ্রী মা তার মাথায় ও গায়ে হাত বুলিয়ে দেন, ঠাকুরের নাম শোনান। কিছুক্ষণ পরে তার হুঁশ এলে শ্রী শ্রী মা নিজে খেতে বসেন ও নাগমশাইকে প্রসাদ খাইয়ে দেন। খাবার পরে বিদায়ের সময় নাগমশাই বলতে থাকেন, নাহং নাহং তুহু তুহু। ফেরার পথে আনন্দে আত্মহারা নাগমশাই বারংবার বলতে থাকেন, বাপের চেয়ে মা দয়াল, বাপের চেয়ে মা দয়াল। সম্ভবত এটি নাগমশাইয়ের প্রথম মাতৃদর্শন। মহাভক্ত নাগমশাইয়ের দিন ভাব এবং ভক্তিরসের প্রাবল্য অনেকের কাছেই বিস্ময় সৃষ্টি করত। শ্রী শ্রী মা 1896 খ্রিস্টাব্দের কয়েক মাস বাগবাজারে গঙ্গার ধারে হলুদ গুদাম বাড়িতে ছিলেন। নাগমশাই শ্রী শ্রী মাকে প্রণাম করতে এসেছেন। তাকে একটি শালপাতায় করে যথা নিয়মে প্রসাদ দেওয়া হলো। তিনি ভক্তির আতিশয্যে পাতা শুদ্ধ প্রসাদ খেয়ে ফেললেন। আর একবার শ্রী শ্রী মা একখানি কাপড় দিয়েছিলেন নাগমশাইকে। তিনি সেখানেই শিরভূষণ হিসাবে চিরকাল ব্যবহার করে গেছেন। শ্রী মায়ের প্রতি তার সর্বসমর্পিত ভক্তি এবং বিনীত সেবাপরায়ণ মনোভাবের পরিচয় মেলে অন্য একটি ঘটনায়। নাগমশাই একদিন মলিন জীর্ণ বস্ত্র পরে নিজেদের গাছের এক ঝুড়ি আম মাথায় করে মায়ের বাড়িতে এসে উপস্থিত হলেন। ভালো জাতের সুস্বাদু আম, কতকগুলি আমের গায়ে আবার চুনের ফোঁটা দেওয়া। নাগমশাই ঝুড়ি মাথায় করেই এখানে ওখানে ঘুরে বেড়াতে লাগলেন। ঝুড়িটি কারো হাতে তুলে দিতে রাজি নন তিনি। তার আকাঙ্ক্ষা সামনে বসে মাকে আম খাওয়াবেন। শ্রী শ্রী মায়ের নির্দেশে নাগমশাইকে শ্রী শ্রী মায়ের কাছে আনা হলো। একজন ব্রহ্মচারী মাথা থেকে ঝুড়ি নামিয়ে নিলে নাগমশাই শ্রী শ্রী মায়ের চরণ বন্দনা করেন। তিনি তখন ভাবে প্রায় বেহুশ, চোখে অবিরল অশ্রুধারা, মুখে শুধু মা মা। আমগুলি কেটে ঠাকুরকে ভোগ দেওয়া হলো। পূজান্তে যোগিন মা একটি শালপাতায় কিছু প্রসাদ শ্রী শ্রী মাকে দিলেন। শ্রীমা তা থেকে কিছু প্রসাদ আর একটি শালপাতায় তুলে দিয়ে বললেন, খাও। ভাবে বিহবল নাগমশাইয়ের তখন কিছু খাওয়ার অবস্থা নেই। শ্রী শ্রীমা তার হাত ধরে কয়েকবার খেতে বললে নাগমশাই এক টুকরো আম মাথায় নিয়ে ঘষতে লাগলেন। শ্রী শ্রী মায়ের নির্দেশে তাকে নিচের তলায় নিয়ে যাওয়া হলো। বহুক্ষণ পরে তিনি সুস্থ হলেন, কিন্তু সেদিন আর অন্নপ্রসাদ গ্রহণ করলেন না। একটু পরেই তিনি বাড়ি ফিরে গেলেন। শ্রী শ্রী মায়ের প্রতি নাগমশাইয়ের যেমন ভক্তি শ্রদ্ধা, তেমনি আবার তার ওপর শ্রী শ্রী মায়ের ছিল অপার স্নেহদৃষ্টি। একটা ছোট অথচ ইঙ্গিতবহ ঘটনা। একজন ভক্ত একদিন লক্ষ্য করেন শ্রী শ্রী মা তার শয়নঘরের দেওয়ালে টানানো স্বামীজি, গিরিশবাবু ও নাগমশাইয়ের ছবিগুলি মুছে তাতে চন্দনের টিপ দিয়ে শেষ ছবিতে হাত স্পর্শ করে চুমু খেলেন। নাগমশাইয়ের ছবিখানা দেখে শ্রী শ্রী মা অতঃপর স্বগতোক্তি করলেন, কত ভক্তই আসছে,
কিন্তু এমনটি আর দেখছি না। সাধু নাগমশাইয়ের সম্পর্কে শ্রী শ্রী মায়ের আরেকটি উক্তি এখানে উদ্ধৃত করা যেতে পারে। বাঙাল দেশীয় দুর্গাচরণ আসত। তার কি গুরুভক্তিই ছিল। ঠাকুরের অসুখের সময় তার জন্য 3 দিন খুঁজে খুঁজে আমলকি এনে দিলে। 3 দিন আহার নিদ্রা নেই। একবার শাল পাতাতে প্রসাদ দিলুম। গুদোমওয়ালা বাড়িতে পাতা শুদ্ধ খেয়ে ফেললে। কালো শুকনো চেহারা, কেবল চোখ দুটি বড় আর উজ্জ্বল ছিল। প্রেমের চক্ষু, সর্বক্ষণ প্রেমাশ্রুতে ভেজা থাকত। ভক্তির দিব্য আনন্দে নিজের ব্যক্তি সত্তাকে কতটা বিলীন করে দেওয়া যায়, সাধু নাগ মহাশয় তার উজ্জ্বলতম দৃষ্টান্ত হয়ে চিরকাল বেঁচে থাকবেন শ্রীরামকৃষ্ণ ভাবান্দোলনের ইতিবৃত্তে। মাতৃচরণ প্রান্তে নিত্য প্রজ্বলিত ভক্তির এই অশ্রুনত শিখাটি আজও অকম্প্র। সন্ধ্যা আকাশের নির্জন সজল শুকতারাটির মতো শ্রী শ্রী মায়ের উদ্দেশ্যে ভক্তির নিঃশব্দ বন্দনা গীতি রচনা করে চলেছে। নমস্কার, আজ এ পর্যন্তই। শ্রী শ্রী ঠাকুরের 2জন গৃহী ভক্ত বলরাম বসু এবং নাগ মহাশয়ের স্মৃতিতে শ্রী শ্রী সারদা মায়ের এই অপূর্ব মধুর অমৃত কথা শুনে আপনাদের ভিডিওটি কেমন লাগলো জানাবেন। শ্রী শ্রী ঠাকুর ও শ্রী শ্রী মায়ের অফুরন্ত আশীর্বাদ আপনাদের সকলের মাথার ওপর অঝোর ধারায় বর্ষিত হোক, এই প্রার্থনা করে ভিডিওটি শেষ করছি।